নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। সর্বশক্তি দিয়ে হবে কামব্যাক। ইস্টবেঙ্গল 8 বিদেশিকে সম্ভবত সই করাচ্ছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গেছে ইস্টবেঙ্গল কিন্তু এবছর 8 বিদেশিকে সই করাচ্ছে। এর কারণ ইস্টবেঙ্গলে কিন্তু অলরেডি মিগুয়েল এবং রশিদ সাইন করে দিয়েছে। এছাড়াও দিয়ামন্তকস তো আছেই। যদি সাউল ক্রেসপোকে ইন্টারকাশিতে লোনে পাঠানো যায় তবে সাউল ক্রেসপো ইন্টারকাশিতে যাবে, নাহলে সাউল ক্রেসপো কিন্তু ইস্টবেঙ্গলেই থাকছে। এদিকে হিজাজি মাহের ও মাদি তালা এদের দুজনের চোট আছে। এদেরকে যদি চোটের কারণে ছেড়ে দিতে হয় তবে কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই অবস্থায় ইস্টবেঙ্গল কিন্তু একদম সতর্ক হয়ে পা ফেলছে। তাই তারা মিগুয়েল, রশিদ, দিয়ামন্তকস, সাউল ক্রেসপো, হিজাজি মাহের ও মাদি তালা এদেরকে রেখে কিন্তু আরো দুজন বিদেশিকে সাইন করাতে চলছে। একজন তো অবশ্যই ডিফেন্ডার হবে, কারণ ইভানকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে ইভানের থেকেও ভালো মানের কোনো বিদেশিকে তারা সাইন করাতে। এদিকে কিন্তু একজন আফ্রিকান বিদেশির সঙ্গে কথা চলছে। আফ্রিকান বিদেশির সঙ্গে তারা কথাবার্তা বলছে। অলরেডি নাকি চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু চুক্তির বিভিন্ন ক্লজ নিয়ে এখনো আলোচনা চলছে। সেই আলোচনা যদি মিটে যায় তবে কিন্তু সেই বিদেশি ইস্টবেঙ্গল সই করে দিতে পারে। যদিও এখনো সামার উইন্ডো চালু হয়নি। জুনের 9 তারিখ থেকে আগস্টের 31 তারিখ অবধি কিন্তু সামার উইন্ডো চালু থাকবে। অর্থাৎ এখনো কিন্তু ইস্টবেঙ্গলের হাতে আছে প্রায় 2 মাস। কিন্তু একদম রীতিমতো সতর্ক হয়ে পা ফেলছে যাতে পচা শামুকে না পা কাটে। ইস্টবেঙ্গল কিন্তু একজন বিশ্বমানের স্ট্রাইকারের খোঁজে আছে। তিনিও আফ্রিকান হতে পারে অথবা স্পেনীয় হতে পারে, যেটুকু শোনা যাচ্ছে। তাকেও হয়তো চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু বলছে যে পিকচার আভি বাকি হ্যায়। ইস্টবেঙ্গল কিন্তু এবছর একদম কোমর বেঁধে নেমেছে যাতে অন্তত আইএসএল এর সুপার 6-এ যেতে পারে। তারপর তারা ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করে এগোবে কিভাবে সুপার 6-এ গিয়ে আইএসএল জয়ী হওয়া যায়। সেটা তো অবশ্যই ইস্টবেঙ্গল কর্তা এবং অস্কার দুজনের মাথায় আছে। এদিকে কিন্তু একটা খবর যে অলরেডি আলবর্তো নগরকে কিন্তু বেঙ্গালুরু এফসি ছেড়ে দিয়েছে। আলবর্তোর দিকে কিন্তু একসময় ইস্টবেঙ্গলও নজর দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আলবর্তোকে ইস্টবেঙ্গল মনে হয় চাইছে না, কারণ আলবর্তোর সঙ্গে একাধিক আইএসএল ক্লাবের নজর আছে। তো এখনো কিন্তু সেটা আর দিন 4-এর মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে ইস্টবেঙ্গলে কোন কোন বিদেশি ফাইনাল হলো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।